জলের উচ্ছ্বাসে ঘর ভেঙেছে যার, সিঁদুর রাঙা মেঘ দেখে তার ভয়। মেঘের গর্জনে বুক কাঁপে দক্ষিণের মানুষের। সূর্যের তাপ বাড়লে নগরীর খেটে খাওয়া মানুষের কপালে ভাঁজ পড়ে। সূর্যের তাপ নগরীকে উজ্জ্বল করলেও এই তাপ শহরকে আগুনে পোড়াচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বঙ্গোপসাগর ঘেঁষা বাংলাদেশে একদিকে যেমন উজ্জ্বল সূর্য নগর জীবনকে বিষিয়ে তুলছে, অন্যদিকে উপকূলের বাতাস, মেঘ ও তাপের নিম্নমুখী বেগ রোমাঞ্চিত করার বদলে নদীপাড়ের মানুষের ভাগ্য অন্ধকারে ঠেলে দিচ্ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সুপেয় পানির সংকট, বায়ু দূষণ, অতিরিক্ত খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে আছে দেশের 18 কোটি মানুষ, যার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে। বিশ্বব্যাংক বলছে, ঘূর্ণিঝড়ে বছরে দেশে গড়ে অপচয় হচ্ছে $1 বিলিয়ন। সংস্থাটির শঙ্কা, জলবায়ু পরিবর্তনের কারণে 2050 সালে কৃষিখাত থেকে পাওয়া জিডিপি নেমে আসবে 3 ভাগের 1 ভাগে। কিন্তু বিষয়টিকে কতটা গুরুত্ব দিচ্ছি আমরা? গত এক যুগের বাজেট পর্যালোচনা করে দেখা যায়, 2012-13 অর্থ বছরে পরিবেশ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল 973 কোটি টাকা, আর সে বছর মোট বাজেট ছিল 1,91,738 কোটি টাকা। 12 বছর পর সেই মন্ত্রণালয়ে বাজেট বেড়েছে মাত্র 650 কোটি টাকা। হিসাব বলছে, এক যুগে মোট বাজেটের আকার 4 গুণ বাড়লেও পরিবেশে বরাদ্দ দ্বিগুণ হারেও বাড়েনি। পরিবেশবিদরা বলছেন, যতটুকু বরাদ্দ হচ্ছে তাও সঠিক কাজে ব্যয় হচ্ছে না। বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য প্রজেক্ট দিয়ে আমরা যখন ফুটওভার ব্রিজ করি, আবার ফুটওভার ব্রিজে করার যেখানে দরকার সেখানে যখন সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বাজেট নিতে পারি না, এই ক্ষেত্রে বাজেটের সঠিক এবং যথেচ্ছা যে ব্যবহার যে নিশ্চিত করার দরকার সেটি হচ্ছে না, যে তার প্রমাণ মিলে। রাষ্ট্রের যে প্রতি বছর যে মানুষের মৃত্যুহানি হয় তার কিন্তু একটি বড় অংশই পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন দূষণের কারণে হয়ে থাকে। আমরা একটি দূষণ, দখল এবং প্রাকৃতিক দুর্যোগের একটি দুষ্ট চক্রের ভিতরে আছি। এই চক্র থেকে বের হওয়ার জন্য সবার আগে যেটি করতে হবে, পরিবেশ মন্ত্রণালয়ের বাজেট এবং সক্ষমতা বাড়াতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশকে পাশ কাটিয়ে দেশের টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয়। মনে রাখা দরকার যে পরিবেশ মানদণ্ডে উত্তীর্ণ হবার মাধ্যমেই কেবলমাত্র আমরা টেকসই দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করতে পারবো। আমরা যে 2041 সালে উন্নত দেশ দেখতে চাচ্ছি, সেই উন্নতি দেশটি যেন এমন একটি দেশ না হয় যেটা পরিবেশগত বিপর্যয়ের সম্মুখীন একটা দেশ, যেমন নাইজেরিয়া। ট্রাস্ট ফান্ডের অনেক প্রকল্পের ব্যাপারেই প্রশ্ন রয়েছে এবং এগুলো অনিয়ম দুর্নীতিরও প্রশ্ন রয়েছে। অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবান্বিত ব্যক্তিরা এই সমস্ত প্রকল্প নিয়েছে। সুতরাং একদিকে সরকার অর্থ রাখছেন, কিন্তু অন্যদিকে সেই অর্থর 9-6-এর জন্য সেখান থেকে আমরা যে সুবিধা পাবার কথা সেটা কিন্তু আমরা পাচ্ছি না। পরিবেশ মন্ত্রী যেন মার্ক টোয়েনের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বললেন, আবহাওয়া নিয়ে গালগপ্প করে সকলেই, কিন্তু কাজ করে কজন? আমি যদি বায়ু দূষণ নিয়ে বলি, সেখানে আমাদের যোগাযোগ মন্ত্রণালয় বা বিআরটিএর সহযোগিতা দরকার, ডিএমপির সহযোগিতা দরকার, ঢাকা সিটি কর্পোরেশনের সক্রিয় অংশগ্রহণ দরকার, রাজুকের প্রয়োজন। কারণ এখন আমরা বলছি তাপমাত্রা নিয়ে কথা বলছি বা এক্সেসিভ হিটের কথা বলছি। সো আমরা এখন দেখতে চাচ্ছি যে ঢাকা শহরে কী পরিমাণ বনায়ন আছে, মানমাত্রাটা আমরা নির্ধারণ করে দিচ্ছি। সেটা আমার মনে হয় অতীতের চেয়ে অনেক কার্যকরভাবে আমরা করছি। পরবর্তী কাজ হচ্ছে সকলকে নিয়ে সেটাকে বাস্তবায়ন করা। পরিবেশ বলেন, জলবায়ু বলেন, জীববৈচিত্র্য বলেন, এগুলো তো ক্রস কাটিং ইস্যু। এখন আমাদের জলবায়ুর কাজ তো শুধু আমাদের মন্ত্রণালয় করে না, পানি সম্পদ মন্ত্রণালয় করছে, স্থানীয় সরকার করছে, কৃষি মন্ত্রণালয় করছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা পেতে আন্তর্জাতিকভাবে সহযোগিতা পেতেও পরিবেশ মন্ত্রণালয় কাজ করছে বলে জানান তিনি। এবারে পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য হলো খরা, উষ্ণতা, মরুকরণ ও ভূমিধস কমানো। কিন্তু রাজধানীর ঠিক উপকণ্ঠে আমিনবাজারের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই বিশাল ময়লার ভাগাড় একদিকে যেমন বায়ু দূষণ করছে, একই সঙ্গে এই ময়লার ভাগাড়ে সৃষ্ট মিথেন গ্যাস রাজধানীর উষ্ণতা অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে। তাই বিভিন্ন দেশি বিদেশি সংস্থা বলছে, এ ধরনের বায়ু দূষণের কারণে একদিকে যেমন রাজধানীবাসীর গড় আয়ু কমছে 7.5 বছর করে, অন্যদিকে বায়ু দূষণের কারণে দেশের মোট জিডিপির 9% প্রতি বছর অপচয় হচ্ছে।
তাই তারা বলছেন পরিবেশ রক্ষায় একদিকে যেমন বাজেটে বরাদ্দ বাড়ানো প্রয়োজন, অপরদিকে সরকারিভাবে গড়ে ওঠা এ ধরনের বায়ু দূষণমূলক প্রকল্পগুলো অতি সত্বর বন্ধ করে তা বিজ্ঞানসম্মত করা উচিত। মাহমুদ রাকিব, এখন, ঢাকা। Lily Aloe Face Wash. Lily, always be beautiful.